যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, এরকম কথা আসছে, আবার সেই সার্জিস আলম তার মুখ দিয়ে তা শিখেছি, আমিও যা শিখেছি অস্বীকার করবো না, এবং ভিমরি খেয়েছি যে এটা কি এই জিনিস ক্লাস 10 না রেখে এখনই বলে ফেলতেছে, আর কদিন পরে বলতো মানে কৌশলটা কি, ওই যে ওদের যে এনসিপির যে সদস্য সচিব নাসিরুদ্দিন পাটোয়ারি বললো না, তারা নাকি কি একটা টেকনিক নিয়ে চলছে, যে এই টেকনিকে জুলাই অভ্যুত্থান হয়েছে, এরকম একটা টেকনিকে তাদের কিছু নেতা কর্মী তারা আগামী নির্বাচনে জিতে আসবে। তো এই টেকনিকের মধ্যেই থাকতো, এখনই হঠাৎ করে তারা বলে ফেললো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে চায়। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের এই খায়েশ আছে বা ইচ্ছা আছে কিনা, অনেকে অবশ্য তাকে তো শত বিচারের ঊর্ধ্বে তো আর রাখা যায় না, কারণ এর আগেও তার রাজনীতির ইচ্ছা ছিল, রাজনীতির জন্য চেষ্টা করেছেন, তখন ফেল মেরেছিলেন। এখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আবার ক্ষমতায় আছেন। ক্ষমতায় তো মানুষ থাকতেই চায়, কে ছাড়তে চায় বলেন? ক্ষমতা ছাড়ার তো বাংলাদেশে নজির খুব কম। সার্জিস আলম এই ভদ্রলোক কেন এই কথাটা হঠাৎ মাথায় ছাড়লেন? খুব দূরদর্শী রাজনীতিবিদ, এটা আমি বলবো না, খুব দূরদর্শী রাজনীতিবিদ হলে অনেক কিছু অন্যরকম হতো, কিন্তু একেবারে হিসাব ছাড়া কথাটা বলেছে, একেবারে কোন রকম ছাড়া। তাদের মধ্যে যে তারা কিছু কিছু মানুষ তারা নিজেরা তো ইন্টারনালি যোগাযোগ করেন, সবসময় আছেন, আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, প্রধান উপদেষ্টা দপ্তরে অনেকেই আছেন, সার্জিস আলমদের সেখানে খুব ভালো অ্যাক্সেস আছে। এবং তুই যখন এই পোস্টটা দিলেন, দেওয়ার পরে নিশ্চয়ই কেউ বলেছে কাজটা তুমি করছো, এবার হেভি কাজ করছো, এবার দেখো অ্যাকশনটা কি হয়। হাজার হাজার কমেন্ট দেখলাম, কমেন্টগুলো দেখলে আপনারা মজা পাবেন। কাণ্ডটা কেন করেছে জানেন? আমার মনে হয় কাণ্ডটা করেছে, আমাদের দেশের কথা আছে না, একেবারে যখন বিপদে পড়ে মানুষ তখন খড়কুটো ধরে বাঁচতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চান, নির্বাচনে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিস্থিতি বাংলাদেশে কি হবে? কয়েকটা বিষয় একটু খেয়াল করেন, দেখেন। সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই, এই কথাগুলো আসলে কেউটা শিখায় না, ভিমরি খায় না, আমরাও খাই না। কারণ এইটা একরকম একটা প্রত্যাশার মধ্যে থাকে যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনারও বহু ভক্ত আছেন। এবং এই পোস্ট গুলো যারা করেন তাদেরকে আমরা আইডি খুঁজে খুব একটা দেখি না, মনেই রাখিনি, অনেক এরকম পোস্ট খুঁজে মনে রাখিনি। লোকটা যখন সার্জিস আলম, লোকটা যখন প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তাদের গ্রুপের হয়ে হয়েছেন, তখন চোখ কান একটু খুলতে হয়। এখন ওনারা মাঠে গেছেন, যখন যখন এই ছাত্রত্ব সমন্বয় এইসব পরিচয় বাদ দিয়ে ওনারা ফিল্ডে কাজ শুরু করেছেন, গিয়ে কি দেখলেন? ওই যে 5 আগস্ট তাদের মাথার মধ্যে ছিল, 5 আগস্টে আমরা নেতৃত্ব দিয়েছি, তখন যে লক্ষ কোটি জনতা এসছে, ওই স্রোতে এখন বোধহয় রাজনৈতিক দলে তারা একটা হাওয়া পেয়ে যাবেন। মাঠে গিয়ে দেখলেন বিষয় তো বৈচিত্র্যময়, অনেক মেয়ে অ্যাভিনিউ ভরলো না তাদের উদ্বোধনী দিনে। তারপরে মারামারি কেচাকেচি রাজনীতির মাইর পেস তো আছেই। এরপরে বিভিন্ন জেলায় যে তারা যাচ্ছেন, এখন পর্যন্ত আত্মপ্রকাশের পরে বড় কোনো সমাবেশ বা এখনো কোন সমাবেশ তারা শুরু করতে পারেনি। মানে এই এনসিপি যে রাজনৈতিক দলগুলো একটা বড় সমাবেশের ডাক দিবে, ঢাকায় একটা সমাবেশের ডাক দিবে, বিভাগীয় সমাবেশের ডাক দিবে, এগুলো এখনো করতে পারেনি। বিভিন্ন জায়গায় কমিটি করতে গেছে, গিয়ে লাগছে ক্যাচাল। তখন যখন সার্জিস আলম এটা বললেন, সার্জিস আলম এটা বলার অর্থ হলো যে ওনারা জানেন যে ডক্টর ইউনূস সরকার যদি না থাকে এবং বর্তমান প্রেক্ষাপট যদি না থাকে, তাহলে ওনাদের রাজনীতি কি হবে, রাজনীতির পরিণতি কি হবে, হাল কি হবে, এটা তারা খুব ভালো করেই জানেন। তো একটাই ভরসা যে ডক্টর ইউনূসকে যতদিন রাখা যায়, সেই জন্য সংস্কারের কথা বলি, এই জন্য শেখ হাসিনার বিচারের কথা বলি, ফেসিবাদের বিচারের কথা বলি, তারপর জুলাই অভ্যুত্থানের বিচারের কথা বলি, এগুলো বলে মাঠ গরম রাখা এবং একটা না একটা প্যাচ লাগায়, ক্যান্টনমেন্টকে তাই না আনি লাগায়, যদি একটু ক্ষমতাটা বেশি থাকে। জানালে সার্জিস আলম কেন ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান। বাতাসে এটা ছেড়ে দিয়ে তারা কি দেখতে চাচ্ছেন কিনা যে এটা রিয়াকশনটা বাংলাদেশে কি হয়। তবে রিয়াকশনটা খুব কঠিন, খুব কড়া রিয়াকশন। সার্জিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাশেদ। কি বলা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলছেন ডক্টর ইউনূসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে সার্জিস আলম। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেয়া। জাতীয় নাগরিক পার্টি তাদের সার্জিস হাসনাতের বিষয়ে কি বলবে? তারা তো বাংলাদেশের একটা অস্তিত্বের প্রশ্ন, সেনাবাহিনী নিয়ে যে তুগলকি কাণ্ড ঘটেছে, এনসিপি কি কোনো দলীয় বিবৃতি ভাবে দিয়েছে, না কোনো অ্যাকশন নিয়েছে? দেখেন, আমি যদি বলি সার্জিস হাসনা তাদের উপর আমাদের প্রত্যাশা সাংঘাতিক ছিল, আমরা মনে করতাম আমাদের মন কাঁপতো বা মন আশা নিয়ে ভরেছিল, একটা বিপ্লবের মহানায়ক দেখতাম যদি। ওই যে বঙ্গবন্ধু যখন 71-এর পরে আসলেন, এয়ারপোর্ট থেকে বিমান থেকে নামলেন, এখনো ছবিতে দেখি আমরা, আমাদের তো দেখার সুযোগ হয়নি। সার্জিস আলমরা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ঢাকার রাজপথ দিয়ে, 7 মাস 8 মাস কেন, 1 বছর পরে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ফুল ছুড়ে মারবে, মানুষ দোয়া করবে, মানুষ দেখতে আসবে, হাসতে আসবে। সার্জিস আলম যাকে একটু ঘাড়ে হাত দিবেন, মাথায় হাত দিবেন, বুড়ো হোক, বয়স্ক হোক, শিশু হোক, সারা জীবন তার ভক্ত থাকবে, এই স্বপ্ন ছিল না?
এখন সার্জিস স্যার হাসনাদের কথা শুনলে আসতেছে সার্জিস স্যার হাসনাদ আমার কাছে। And আমরা একসময় ফিল্ডে রিপোর্টিং করেছি, বহু বাঘা বাঘা বাংলাদেশ দাপড়ে বেড়েছে, তাদের কাছে আমরা যাইতাম। আমি যদি এখনো রিপোর্টিং এ থাকতাম, আমি রিপোর্টিং ছেড়ে দিলাম, ফিল্ড রিপোর্টিং। এটা 24-এর 29 জুন, জুলাই আগস্টে গিয়ে পট পরিবর্তন, দেশে আওয়ামী লীগ বিদায় হলো। তখন পর্যন্ত যত চ্যালেঞ্জিং রাজনৈতিক লোক থাকুক তাদের কাছে তো আমাদের যাইতে হইতো না। আমি ফিল্ডে থাকলে এখন হয়তো সাজিদ হাসানের সঙ্গে দেখা হতো, কিন্তু ফিল্ডে নাই। এখন মনে হয় বাপরে বাপ, হাসনাদের সাথে যারা আছে এরা তো মানে কি মপ করে, কি জানি এক জিনিস আছে এই নামে। তো এখন ফুল মারবো তো দূরের, ফুল ছুটবো তো দূরের কথা, বাংলাদেশের বা ঢাকার শহরী গলিতে হেঁটে গেলে মানুষ কি চিন্তা করে। দেখি যে ওই আগে ছাত্রদল, ছাত্রলীগের যে বিশাল বাহিনী, রাব্বানি টাব্বানি, নাজমুল, এরা যে যাইতো, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ভাইব্রেশন, তাই না? এখন উনাদের মুখ দিয়ে এই কথা আসছে। যাই হোক, এই রাশেদ খান বলছে গণ অধিকার পরিষদের, অন্যথায় মানুষ মনে করবে মানে যদি অ্যাকশন না নেয় এনসিপি সার্জিস হাসনাদের বিরুদ্ধে, ডক্টর ইউনূসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্ট্যান্ডম্যান বানাবে তারা, এ ধরনের একটি চিন্তা ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে চলে এসছে। তো একটা প্রোগ্রামে তারা বলছেন, রাশেদ খান বলছেন ডক্টর ইউনূসকে মূলত সার্জিস আলম বিতর্কিত করছেন। এই সার্জিসকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যে সার্জিস কয়েকদিন আগে বলেছিল মানিব্যাগ খালি ধার করে চলছিল, সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন চালায়। বিতর্ক এটা নিয়ে হয়রান হয়ে গেছি শুনতে শুনতে, বলতে বলতে। সার্জিস আলম ডক্টর ইউনূসকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছে তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার মিল রয়েছে। আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে, ঠিক একইভাবে সার্জিস পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে। তিনি আরো বলেন ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি, তিনি কি তাহলে এ পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন? তিনি যদি এই কাজটি করেন তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে, তবে তিনি এই কাজ করবেন না বলে আশা করি। ডক্টর ইউনূসকে পচানোর, তাকে বেইজ্জতি করার, মান সম্মান মেরে ফেলার, আমি জানি না এই বুদ্ধি ডক্টর ইউনূস নেই। তবে আমাদের একজন সিনিয়র সাংবাদিক নঈম তারিক, আপনারা অনেকেই চেনেন, তার একটা পার্সোনাল ফেসবুক ওয়ালে আজকে পোস্ট দেখলাম যে উনি নির্বাচিত, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরেন উনি পদ ছেড়ে এসে এনসিপি থেকে নির্বাচন করলেন বাংলাদেশে, সেই নির্বাচিত ডক্টর ইউনূসকে ফ্রি ফেয়ার ইলেকশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চান। চলেন না, অপেক্ষায় থাকি খেলাটা কোথায় জমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।